একই ঘরে দেখা যাবে 35টা মার্বেল 35 রকমের, সব থেকে আরও ভক্তিটা নষ্ট হয়ে যায়, সব থেকে বড় ব্যাপার। এটা একটা সমস্যা। তাই মার্বেল যারা করছেন মিনিমাম এই জায়গা থেকে বিচার করে, মার্বেল ভারী, তার গ্র্যাভিটেশনাল ফোর্সে এনার্জি বেশি পড়ছে, যার ফলে মার্বেল কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী থেকে যায়। এবার ঘটনা হচ্ছে মার্বেল মিস্ত্রিটা কিভাবে বসাতো। এখন এই মশলাটাকে কিন্তু আপনি মিস্ত্রি হিসাবে কখনোই পারেন না সকালবেলা 8টায় মেখে বিকাল 5টা পর্যন্ত ওই মশলাটাকে নাড়াঘাটা করছেন না, যেটা সব থেকে বড় ভুল। তো আমরা বলি, যদি কোনো জায়গায় কোনো বাড়িতে গিয়ে দেখো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মশলা খেয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করো, পাতলা করে 1/2 ইঞ্চি পাথর দিয়ে রাজমিস্ত্রি দিয়ে আগে বলো যে 2 ইঞ্চি মতো ঢালাই করে নিয়ে লেভেলটাকে ঠিক করতে, তারপর তোমরা মার্বেলের কাজ করো। তার কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকেও এটা জানতে হয় যে দাদা এই বিমটা দিয়ে পাইপটা ফেলবো। আমরা তখন বলি না, মোটেই ফেলা যাবে না, কারণ সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ এটা নয় কোন বিম দিয়ে কোনখান দিয়ে পাইপ নিয়ে যাবে সেটা ঠিক করা। আচ্ছা দাদা, অনেক দিন ধরে বাড়ি তো বানাচ্ছি, অনেক দিন ধরে বাড়ির ভিডিও দিয়ে যাচ্ছেন, বাড়িরই তো ভিডিও বানাবো, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, তো এখন একটু মার্বেল নিয়ে বলুন। দেখুন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে মার্বেল, প্লাম্বিং, বাড়ি, রাস্তা ঘাট, ব্রিজ, ড্যাম সবই আমাদের টপিক। তবে আমি তো মেনলি বিল্ডিং নির্মাণের ভিডিও বানাই, তো সেই জায়গা থেকে বিল্ডিংয়ের বিষয়টাই থাকে। তো চলুন আজকে একটু টপিকটাকে আলাদা করে, বিল্ডিংয়েরই বিষয় কিন্তু সচরাচর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি না, সবসময় ইট গাঁথনি প্লাস্টার এই সমস্ত বিষয় আলোচনা করা থাকে, আজকে বলবো মার্বেল বসানো নিয়ে। প্রথমেই বলি, এখনকার দিনে মার্বেল বসানো অনেক কমে যাচ্ছে, যার কারণে দেখবেন অনেক বড় বড় বিল্ডাররাও যারা মার্বেল রাখতো তারাও আজকাল টাইলে শিফট হচ্ছে, কারণ টাইলে ভ্যারাইটি রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রচণ্ড হাই কোয়ালিটির মার্বেল না হলে কমা কোয়ালিটির মার্বেলে কিন্তু ফাটাফুটি, এবং তার সাথে দেখা যাচ্ছে কি তার সেই লুকও তৈরি হচ্ছে না। এখন মানুষ একটা জিনিসে বেশি বিশ্বাসী যে জিনিসটা দেখতে যত বেশি ভালো সেটা নেবো, সবাই তার বাড়িটাকে শৌখিন করতে চাইছে। মজবুতির থেকেও কোথাও না কোথাও শৌখিনতার দিকে আমাদের মন বেশি। তো ঘটনা হচ্ছে, টাইলস বসাই কিংবা মার্বেল বসানোর জন্য ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কি বলবেন? প্রথম থেকে ভিডিওটা মন দিয়ে দেখলে অনেক কিছু জানতে পারবেন, গ্যারান্টি দিলাম। প্রথমে আসি মার্বেল বসানোর ক্ষেত্রে। মার্বেল বসানো সবসময় একটা লাক্সারিয়াস ব্যাপার ছিল, কিন্তু অ্যারিস্টোকেট ব্যাপারও ছিল। তো মার্বেল যদি আমরা দেখি যে সস্তার মার্বেলগুলো, সেই মার্বেলগুলোতে দেখা যায় কি কোনো মার্বেল সমান নয়, অর্থাৎ কোনোটা দেখবেন হালকা সাদাটে, কোনোটা দেখবেন একটু বাদামি, কোনোটা দেখবেন একটু কালচে। অর্থাৎ আপনার ঘরে যদি 35 পিস মার্বেল লাগে, 35 পিস মার্বেলের সেই দাবার ছকের মতো কালার সব আলাদা 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 আলাদা, দেখতে ভালো লাগে না। আপনি যদি একটু এক্সট্রা খরচা করেন, স্কোয়ার ফিটে যদি রেটটা একটু বাড়ান, 100 টাকার কাছাকাছিতে নিয়ে যান, তাহলে দেখবেন আপনি এক ভেঞ্জের একই প্যাটার্নের একটু ভালো কোয়ালিটির মার্বেল পাবেন। এবার যারা মধ্যবিত্ত মানুষ তারা দেখা যায় কি ওই যতটা পারা যায় সস্তায় মার্বেলগুলো কিনে নিয়ে আসে। এবার সস্তায় মার্বেলগুলোতে দেখা যায় ভেঞ্জ মেলে না, তখন আবার আগের অন্য ঘরে যে মার্বেলটা যে কালারের দেখেছেন, এখানে প্যাটার্নটা হয়তো এক, কালারটা আলাদা, একই ঘরে দেখা যাবে 35টা মার্বেল 35 রকমের, সব থেকে আরও ভক্তিটা নষ্ট হয়ে যায়, সব থেকে বড় ব্যাপার। এটা একটা সমস্যা। তাই মার্বেল যারা করছেন মিনিমাম 80 টাকা স্কোয়ার ফিটের উপরে আপনাকে যেতে হবে ভালো কোয়ালিটির মার্বেল নিতে গেলে। এটা হচ্ছে আমি আপনাকে বললাম। এবার আপনি কোন এলাকায় থাকেন, ট্রান্সপোর্ট কস্ট কতটা পড়ছে তার উপর রেটটা ভ্যারি করে। তবে ওই 30 টাকা 40 টাকা 50 টাকার মার্বেল থেকে খুব বেশি ভালো আউটপুট আশা করা যায় না। দ্বিতীয় যে ব্যাপারটা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, মার্বেল পাথরের যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মার্বেল নিজে খুব ভারী হয় আর খুব মোটা হয়, যার ফলে দেখা যায় কি মার্বেল তার নিজস্ব ওয়েটের জন্য ফ্লোরের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে বসে থাকে। হয় টাইলের ক্ষেত্রে দেখা যায় কি টাইল বসানোয় যদি স্কিল মিস্ত্রি না পাওয়া যায়, সেই টাইলস কিন্তু কিছু সময়ের পর নষ্ট হয়ে যেতে পারে, উঠে যেতে পারে। তো সেই জায়গা থেকে বিচার করে মার্বেল ভারী, তার গ্র্যাভিটেশনাল ফোর্সে এনার্জি বেশি পড়ছে, যার ফলে মার্বেল কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী থেকে যায়। এবার ঘটনা হচ্ছে মার্বেল মিস্ত্রিটা কীভাবে বসাতো।
সবাই জানে, আপনি হয়তো আপনারা বলবেন কেন দাদা, আমরা তো জানি মিস্ত্রিরা বালি আর সিমেন্ট দিয়ে মশলা মাখে। বালি আর সিমেন্ট দিয়ে মশলা তো মাখছেন, মশলার ভাগ জেনেছেন? মশলা কত ভাগে? লেবাররা কখনো দেখা যায় 7 টিন বালিতে 1 টিন সিমেন্ট দিয়ে দিচ্ছে, কখনো দেখা যায় 6 টিন বালিতে 1 টিন। কোনটা আসল ভাগ? অ্যাকচুয়ালি মার্বেল বসানোর জন্য যে মটার বেডটা আমরা বানাই, সেখানে মশলার সিমেন্ট মটার যেটাকে বলা হয়, সেটার অ্যাকচুয়াল ভাগ হচ্ছে 1:5 বা 1:6। এবার ঘটনা হচ্ছে 1:4ও করা যেতে পারে যদি আপনি পিপিসি ক্যাটাগরির সিমেন্ট দিয়ে করেন। যদি আপনি এখনকার দিনের যে কংক্রিট স্পেশালিস্ট পিএসসি ক্যাটাগরির সিমেন্ট রয়েছে, আমি ছবি চালিয়ে দিচ্ছি, পিপিসি নর্মাল বস্তাও দেখলেন, পিএসসি যেগুলো আমরা নুভাকো কংক্রিট হয়েছে জিপটুয়ার, সেগুলো হলে 1:6-এ গেলেন, নর্মাল পিপিসিগুলোতে 1:4 বা 5-এ গেলেন, অর্থাৎ 4 টিন বা 5 টিন বালিতে 1 টিন সিমেন্ট, মশলাটা তৈরি হলো। এখন এই মশলাটাকে কিন্তু আপনি মিস্ত্রি হিসাবে কখনোই পারেন না সকালবেলা 8টায় মেখে বিকাল 5টা পর্যন্ত ওই মশলাটাকে নাড়াঘাটা করছেন না, যেটা সব থেকে বড় ভুল। মার্বেল বসাতে গেলে আমাদেরকে অল্প অল্প করে মশলা বানাতে হবে এবং সেই মশলায় কাজ করতে হবে। ঘটনা হচ্ছে আপনি অল্প মশলাও বানাচ্ছেন, কাজও করছেন, ভুল তারপরেও হয়। সেটা হচ্ছে আপনি মশলাটা কখনোই 1 ইঞ্চির বেশি মোটা করতে পারেন না। আমরা সবাই জানি 20 mm, 25 mm, 1 ইঞ্চি, ম্যাক্সিমাম 1.5 পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে। অনেকেই বলে দাদা তাহলে ঢাল মেলাবো কী করে, তুমি এসে করে দিয়ে দেখে যাও। এই কথাটা ঠিক, আমি করে দেখাতে পারবো না, আমি মার্বেল থোড়ি বসাতে পারবো, আমি তোমাকে প্রপার ওয়েটা দেখাতে পারি, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার। কিন্তু আমাকে যদি বলো মার্বেলটা বসাতে, আমি পারবো না। তার কারণ হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিংটা শিখেছি, মার্বেল বসানোটা নয়। ঘটনা হচ্ছে ব্যাপারটা বোঝো ঠান্ডা মাথায়। তুমি যদি বেশি মশলা দাও, সেই মশলার স্ট্রেংথ কিন্তু কমে যায়। আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে বলছি, মশলাটার স্ট্রেংথ পারফেক্ট থাকবে যদি তুমি 1 ইঞ্চি পর্যন্ত মেনটেন করো। এবার আমাদের উপায় না থাকলে, রাজমিস্ত্রিদের ফ্লোর যদি খুব বাজে করা থাকে, তখন মার্বেল মিস্ত্রিদের উপায় থাকে না, তারা নিরুপায় হয়ে কোনো জায়গায় 2 ইঞ্চি 3 ইঞ্চি পর্যন্ত করে ফেলে। তো আমরা বলি, যদি কোনো জায়গায় কোনো বাড়িতে গিয়ে দেখো 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মশলা খেয়ে যাচ্ছে, তাহলে এক কাজ করো, পাতলা করে 1/2 ইঞ্চি পাথর দিয়ে রাজমিস্ত্রি দিয়ে আগে বলো যে 2 ইঞ্চি মতো ঢালাই করে নিয়ে লেভেলটাকে ঠিক করতে, তারপর তোমরা মার্বেলের কাজ করো। এই নয় কোনো জায়গায় ফেসবুক ঘাঁটলে ছবি চলে আসে, সিঁড়ি ফিরের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে রাজমিস্ত্রিদের ভুলের কারণেই হোক বা যে কারণেই হোক 6 ইঞ্চি 5 ইঞ্চি মশলা দিয়ে দিয়েছে। এটা করো না। তো মিস্ত্রিদেরকে ডেকে এনে আগে স্ট্রাকচারাল জিনিসটাকে ঠিক করাও, এটা প্রথম ব্যাপার। এবার যেটা ব্যাপার হচ্ছে, মশলা বুঝলাম, থিকনেস বুঝলাম, সব বুঝলাম। এখানে একটা ছোটো করে বলি, ইটালিয়ান মার্বেলের কাজ হচ্ছে দামি মার্বেল, সেখানে হোয়াইট সিমেন্টের সাথে মার্বেল ডাস্ট মিশিয়ে মর্টার তৈরি করা হচ্ছে। সেখানে রেশিওটা কী হবে? 1 ভাগ হোয়াইট সিমেন্টের সাথে 3 ভাগ মার্বেল ডাস্ট। এগুলো অনেক কস্টলি ব্যাপার। আমি যদি ধরি কুমার কনস্ট্রাকশন দেখছেন যারা, সেই সমস্ত পাবলিক ইটালিয়ান মার্বেলের ওই রেশিওটা জানতে ইচ্ছুক নয়। ম্যাক্সিমাম পাবলিক হয়তো নর্মাল ইন্ডিয়ান, অনেকেই হয়তো বলে দাদা আপনি কি মনে করেন পশ্চিমবাংলার সব লোক গরিব? না, ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম লোক যারা যেটা প্রশ্ন করেছে আমাকে, তাদের জন্য আমাকে কাজ করতে হচ্ছে। তাই ম্যাক্সিমাম লোকের জন্য বলছি, সিমেন্ট মর্টারের কেসটা বুঝে নিলেন। এবার আপনার মিস্ত্রি যখন মার্বেল বসাতে এলো, তার প্রথম কাজ হবে সে যেমন মার্বেলটার কাটিং করছে, মার্বেলের ভেঞ্জ মিলিয়ে মার্বেলটাকে উঠানে সাজিয়ে সুন্দর করে মিলিয়ে সাজাচ্ছে, তার পাশাপাশি তাকে একটা জিনিস করতে বলুন, যে খড়ের যে মেঝেটা সেটাকে ভালো করে চিপিং করতে বলুন, স্ক্র্যাচ করতে বলুন, ছেনি হাতুড়ি দিয়ে হোক বা গ্রাইন্ডার মেশিন চালিয়ে হোক। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ঠান্ডা রাখতে বলুন। তারপর যখন মশলা দিয়ে কাজ শুরু হবে মর্টার বেড দিয়ে, তারপর মর্টার বেডের উপর যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সিমেন্টের স্লারি। সিমেন্টের স্লারির রেশিও আছে 1:1, 1 ভাগ সিমেন্টের সাথে 1 ভাগ জল। এই বা একটু সিমেন্টটা বাড়ানোও যেতে পারে, সেটা নির্ভর করে কন্ডিশনের উপর। সিমেন্ট স্লারিটা দেওয়া হয় যাতে মর্টারটার সাথে মার্বেলটা ওই জায়গায় খুব ভালোভাবে একটা বন্ডিং ক্রিয়েট করতে পারে। তাহলে মার্বেলের সাথে ডাইরেক্ট বন্ডিং ক্রিয়েট করছে সিমেন্টের স্লারি, যেটাকে আমরা ঘোলা বলি। আর ঘোলাটা আমার মর্টার বেডের উপর পাতা রয়েছে। এটাই তো মার্বেল বসানোর নিয়ম। মার্বেল বসানোর পর সবথেকে যেটা মেন কাজ, মার্বেল বসানোর পর সাথে সাথেই মার্বেলের জয়েন্টকে আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে, আমরা কিন্তু মার্বেল বসানোর সাথে সাথেও আমরা দেখা যায় হোয়াইট সিমেন্ট কিন্তু ওই জয়েন্টে ইউজ করে থাকি। এই বিষয়টা আপনারা খেয়াল করতে পারেন। এখনকার দিনে ইপক্সি গ্রাউটিং পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা কমন ফেনোমেনা চলে আসছে। এখানে দুটো জিনিস আমার মার্বেল মিস্ত্রিরা যারা বন্ধুরা আছে তাদেরকে বলবো, তোমরা মশলাটা বেশি সময় ধরে ইউজ করো না। আর যেখানে দেখছো বেশি স্লোপ উল্টো পাল্টা আছে, পার্টিকে বলো যে মিস্ত্রিদেরকে ডেকে এনে স্লোপ আগে ঠিক করতে, তারপর আমরা কাজ করব। তাহলে কোয়ালিটি কিন্তু অনেক ইম্প্রুভ হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এই অ্যাডভাইসটা তোমাদের জন্য। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে
এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে, দাদা অ্যাডিসিভ কিনতে পাওয়া যায় দোকানে, অ্যাডিসিভ দিয়ে বসানো যাবে না? অবশ্যই বসানো যাবে। অ্যাডিসিভে কী হয়, অ্যাডিসিভ দিয়ে তুমি মটার মেটটা বানাতে পারো না। অ্যাডিসিভ হচ্ছে পলিমার বেসড মডিফাইড মটার, পলিমার ইউজ করা আছে তার মধ্যে। পলিমার কি করে, ফিল্মের মতো, এখন বিভিন্ন ধরনের পলিমার আছে। এই ভিডিওতে এনগেজ করলে ভিডিওটা লম্বা হবে। অনেকেই বলে দাদা লম্বা ভিডিও দেখে ইন্টারেস্ট পাই না, যারা শিখতে আসে তারা কিন্তু মন দিয়ে শোনে। পলিমারে কি হয়, ফিল্মের মতো, মানে মটার, আমরা যখন সিমেন্ট মটার ইউজ করি সেখানে যে ছোটো ছোটো ভয়েড থাকলেও থাকতে পারে, সেই ছোটো ছোটো গ্যাপগুলোকে পলিমার মানে সেই জলকণার মতো চারিদিকে আবরণ তৈরি করে সেটাকে বোঝায়, যার ফলে কিন্তু অনেক বেশি ভয়েড থাকে না পলিমার বেসড মটারের ক্ষেত্রে। কিন্তু পলিমার বেসড মটারের ক্ষেত্রে স্যান্ড পার্টিকেলের যে সাইজ সেটা কিন্তু অনেক ফাইন হয়, যার ফলে 1 ইঞ্চি প্লাস মটার বেড তৈরি করার ক্ষেত্রে অ্যাডিসিভ আমরা ইউজ করতে দিই না। তাই অ্যাডিসিভ ইউজ করতে গেলে সবার প্রথম শর্ত হচ্ছে সারফেসটা কিন্তু লেভেলে থাকতে হবে, অর্থাৎ কোনো জায়গায় 10 mm 15 mm এর বেশি কিন্তু অ্যাডিসিভ তুমি লাগাতে পারবে না। এই শর্তে তুমি অ্যাডিসিভ দিয়ে মার্বেল বসাতে পারো ডাইরেক্ট ফ্লোরের উপর। এবার এখানে আর একটা গল্প চলে, সেটা হচ্ছে দেখা যায় মার্বেলটা আমি বসাচ্ছি বালি মশলার উপরে। বালি মশলা মানে বালি সিমেন্টের নর্মাল সিমেন্ট মটার, যেটাকে আমরা সিএম বলি। সেই সিএম মানে চিফ মিনিস্টার না, সরি, সিএম সিমেন্ট মটার। তো অনেকে আবার পলিমার মডিফাইড মটারকে পিএমএম বলে, সেগুলো টেকনিক্যালি ব্যাপার, আমি অতটা টেকনিক্যালি যেতে চাইছি না। এখন কি হচ্ছে, আপনি বালি মশলার উপর অ্যাডিসিভ আর সিমেন্ট মিশিয়ে দিচ্ছেন। অনেক মিস্ত্রিরা ভয় পায়, বলে দাদা অ্যাডিসিভকে বিশ্বাস করতে পারছি না, অ্যাডিসিভটা জমবে তো, তাই জন্য আলাদা করে সিমেন্ট আর অ্যাডিসিভকে পাঞ্চ করি। মারাত্মক বড় ভুল। গোটা দুনিয়ার কোনো ইউটিউবার এইসব বিষয় নিয়ে কথা বলে না বলে ইঞ্জিনিয়ার কিংশুক কুমার এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলে। প্রথম কথা হচ্ছে অ্যাডিসিভের জলের প্রয়োজন হয় না, আর সিমেন্টে জলের প্রয়োজন হয়, অর্থাৎ দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী জিনিস। একটা তেল, একটা জল। তেল আর জলে কি মিশ খাবে? তাই তুমি কি করে একটা অ্যাডিসিভের সাথে সিমেন্টকে মেশাও? একটা দোকানে গিয়েছিলাম মার্বেল কিনতে, দোকানদার বলল মিস্ত্রিরা এই বিষয়ে অনেক কিছু জানে। দোকানদার হয়তো জানে না আমি কে বা আমি কীরকম ইঞ্জিনিয়ার। প্রথম কথা হচ্ছে মিস্ত্রিরা অনেক কিছু জানলেও প্রকৃত ইঞ্জিনিয়ারদের থেকে তাদেরকে সবসময় মাথা নত করে শিখতে হবে। তার কারণ একজন ইঞ্জিনিয়ার কিন্তু যে টেকনিকগুলো বলবে সেই টেকনিকগুলো সে তার মন গড়া বলে না, সেগুলো পরীক্ষা করে করে প্রমাণ হয়েছে, তারপর সে সেটা বলছে। কাদের ভালোর জন্য বলছে? সাধারণ মানুষের ভালোর জন্য। তাই সবসময় একটা জিনিস মন দিয়ে বুঝতে হবে যে আমি দোকানে অ্যাডিসিভ রেখেছি, আমি দোকানদার, আমি একটা গবেট, আমি কিছুই জানি না যে সেই অ্যাডিসিভটা অ্যাকচুয়ালি সিমেন্টের সাথে মেশানো যায় কি না। আর আমরা ম্যাক্সিমাম গ্রামে, শহরে, শহরতলিতে আমরা কিন্তু মিস্ত্রিদের উপরই ভরসা করি, যার ফলে মিস্ত্রিরা আমাদের যেটা করে, আমার দেখা আমার বহু ইঞ্জিনিয়ার বন্ধুরা আছে যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা হয়তো কোনো বড় বড় কোম্পানিতে কাজও করে, তাদের বাড়িতে যখন মার্বেল মিস্ত্রিরা মার্বেল বসাতে হয়েছে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তারা কেউ কিন্তু সেই বিষয়ে কোনো টিপ্পণী করতে পারে না, অর্থাৎ সেই বিষয়ে তাদের নলেজ নেই। এমন বহু সিভিল ইঞ্জিনিয়ার আছে যে হয়তো ভালো কোয়ালিটি ডিপার্টমেন্টের রয়েছে, সে কিন্তু কাঠ মিস্ত্রিদের কাঠের ফ্রেমের মেজারমেন্ট সম্বন্ধে কিছুই জানে না, যদিও সেটা সিভিলের টপিক। এখন ঘটনা হচ্ছে অনেকেই বলে দাদা আপনি আলতু ফালতু কথা বলছেন কেন? কোনো কথাটাই আলতু ফালতু নয়, প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট। এখন যেটা মেন ব্যাপার, এই যে না জানাগুলো, এখন দোকানদার, মিস্ত্রি, এরাই সবাইকে কনভিন্স করে এতদিন চালাতো। এবার প্রকৃত ইঞ্জিনিয়ারদের গল্প শুনুন। এদের মতো ইঞ্জিনিয়ারদের কাছ থেকে যখন নলেজ নিচ্ছেন, তখন কিন্তু আপনাদের কিন্তু একটা স্কোপ রয়েছে এতদিনের চলে আসা এই সমস্ত ভুলভ্রান্ত ধারণাগুলো এবার দূরে সরবে। যেটা ব্যাপার, দেখুন একটা মজা করে কথা বলি, ভিডিওতে যাব, ভিডিওটা লম্বাই হয়ে যাবে মনে হচ্ছে। সেটা হচ্ছে গ্রামে গঞ্জে যখন দেখি বাড়ি হয়, তখন একটা ঘটনা আমাদেরকে খুব কিন্তু অবজার্ভ করেছি আমরা, আমাদের অবজারভেশন পাওয়ার থেকে আমরা অবজার্ভ করেছি যে একজন ধরুন বাড়ি করছে, তার বাড়িতে ফকর দালালি মারতে এসেছে তার কোনো আত্মীয় বা তার পাড়ার একজন পাড়ার লোক, কারণ সে বাড়িটা কিছুদিন আগে করেছে, তার ফলে তার নাকি প্রচুর জ্ঞান। এরকম প্রত্যেক বাড়িতেই থাকে। আপনারা যারা ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু জানাবেন, আপনাদের ক্ষেত্রে তাই হয় না? দেখবেন আপনি বাড়ি করছেন, আপনার মামাতো ভাই 1 বছর আগেই বাড়ি করেছে, সে কিন্তু প্রচুর জ্ঞানী, সে আপনাকে বিভিন্ন জায়গায় জ্ঞান দিচ্ছে, খুব ভালো কথা। তবে একটা কথা বলি, মামাতো পিসিতো ভাইদের কাছ থেকে জ্ঞান না নিয়ে জ্ঞানগুলো আমাদের মতো ইঞ্জিনিয়ারদের কাছ থেকে নিন, তাতে আপনাদের হয়তো লাভ হলেও হতে পারে। তো ঘটনা যেটা হচ্ছে, অনেকেই বলে দাদা আপনি চিৎকার করে কথা বলেন, আজকে না আমার সুইচটাকে একটু ভলিউম কমিয়ে মজা করে বলছি। যাই হোক, এবার যেটা মেন ব্যাপার, ওই অ্যাডিসিভ আর সিমেন্ট একসাথে মেশানো যাবে না, তাই তো? অনেকে ভাবে এটা কি সিভিলের টপিক? হ্যাঁ, মার্বেল, পাইপলাইন সব কিছুই আমাদের টপিক।
একদিন ছাদের রড বাঁধা নিয়ে একটা লাইভ করেছিলাম, পাইপ ফেলা নিয়ে। সেখানে একজন কয়েক দল ছাগল বলেছিল যে এটা তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের বিষয়, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আমাদের কুমার কনস্ট্রাকশন টিমে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে নিয়েও ঘুরে বেড়াই, কারণ সে আমার নিজের ভাই, যাকে আপনারা ভিডিওতে দেখেন, পেছনে ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? আর সবথেকে একটা বড় কথা কি জানেন, আমাদের ছাদের কোন বিমে কোথা দিয়ে কি রড পাইপ ফেলা হবে সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও না আমাদের কাছ থেকে পারমিশন নিয়েই করে। তার কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকেও এটা জানতে হয় যে দাদা এই বিমটা দিয়ে পাইপটা ফেলবো। আমরা তখন বলি না, মোটেই ফেলা যাবে না, কারণ সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ এটা নয় কোন বিম দিয়ে কোনখান দিয়ে পাইপ নিয়ে যাবে সেটা ঠিক করা। সেটা একজন সিভিল ইঞ্জিনিয়ারের পারমিশন ছাড়া সে করতে পারে না। হ্যাঁ, তার কাজ এটা যে কোথায় কত এর তার ইউজ হবে, কোথা দিয়ে ডিস্ট্রিবিউশন বোর্ড যাবে, কোন জায়গায় কিভাবে কোন কানেকশান যাবে, সেটা সে দেখবে। কিন্তু তাকে সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে পারমিশন নিতে হবে যে দাদা, আমার ভাই বলে শুধু সে দাদা বলবে না, সমস্ত ইঞ্জিনিয়ারই তাকে দাদা বলবে যে দাদা আমি এই বিমটার ভেতর দিয়ে পাইপ নিয়ে যেতে পারি কি? আমি অর্ডার না দিলে কিন্তু কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও কিন্তু নিয়ে যাবে না। কারণ যে কোনো প্রজেক্টে, আবার চেঁচিয়ে ফেললাম, যে কোনো প্রজেক্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, সিভিল ইঞ্জিনিয়ারদের কথা শুনে স্ট্রাকচারাল কোয়ালিটিটাকে মেনটেন করে কাজ করতে হয়। এবার মার্বেলে চলে আসি। তাহলে অ্যাডহেসিভ দেবো কোথায়? অ্যাডহেসিভ তখনই দেবেন যেখানে মার্বেল বসানোর আগে দেখে নিচ্ছেন যে মেঝেটা একদম লেভেলে আছে, 15 mm বেশি আপনি মর্টার দেবেন না, সেখানে দেবেন। বোঝাতে পারছি? এবার চলে আসি, আপনি টাইল বসাচ্ছেন। টাইল বসানোর ক্ষেত্রে আজকালকার দিনে যে টাইল, সেখানে সিমেন্ট মর্টার ইউজ করবেন না, সিএমকে কেটে দিন, মানে চিফ মিনিস্টার নয়, সিমেন্ট মর্টারকে, তো আপনি কি করবেন, সেখানে অ্যাডহেসিভ ইউজ করবেন। এখন রফ কোম্পানির অ্যাডহেসিভ পাওয়া যায়, রফ টাকা দেয়নি আমাকে, কিছু মনে করবেন না। এমওয়াইকে ল্যাটিক্রিট আছে, খুব ভালো ভালো কোম্পানিগুলোর নামই বললাম, এশিয়ান পেন্টসও আছে। তো এরা কি করে, বিভিন্ন ধরনের টাইল অ্যাডহেসিভ বার করেছে। টাইল বসানোর ক্ষেত্রে অ্যাডহেসিভ ইউজ করবেন সব সময় যদি আপনি লেভেল সারফেস পান। কিন্তু কোনো জায়গায় যদি একদম বাজে উঁচু নিচু ঢাল থাকে, সেখানে বালি মশলা দিয়েও টাইল বসানো যেতে পারে। তবে সেক্ষেত্রে একটা চেঞ্জ আমি করাবো, যেটা মার্বেলের সময় ওই স্যান্ড মর্টারের উপরে আপনারা সিমেন্টের ঘোলা দিয়েছিলেন না, সিমেন্ট স্লারি, সেটা কিন্তু সিমেন্ট স্লারি না দিয়ে ওই সিমেন্ট মর্টারের যে বেড তার উপরে কিন্তু অ্যাডহেসিভের ঘোলা দেবেন। বোঝাতে পারলাম? অ্যাডহেসিভের ঘোলা মানে পিওর অ্যাডহেসিভের ঘোলা, পুরো অ্যাডহেসিভ গুলে প্রয়োজন মতো জল মিশিয়ে, ওটা তো রেডিমিক্স মোটর, ওতে শুধু জল মিশিয়ে গুলে নিলেই হয়। আর আলাদা করে কিন্তু কোনো সিমেন্ট ওর সাথে পাইল করবেন না, হিন্দুস্তান পাকিস্তান করবেন না, যা করবেন একটাই করবেন। তো টাইল বসানোর ক্ষেত্রে যদি সারফেস আপ ডাউন থাকে, গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু গুলোবে না, তখন মর্টার বেডের উপরে অ্যাডহেসিভের ঘোলা দিয়ে টাইল বসাবেন। আর দেয়ালের ক্ষেত্রে, ওয়ালে যখন আপনারা ভার্টিক্যাল সারফেসে যখন টাইল লাগাবেন, অলওয়েজ রেকমেন্ডেড অ্যাডহেসিভ লাগাবেন। অ্যাডহেসিভ দাদা কোন দিকে লাগাবো? শুধু কি দেয়ালে লাগাবো না টাইলেও লাগাবো? দু জায়গাতেই লাগাতে হয়, কেউ বলে না এইসব কথাবার্তা। কারণ এখন তো ভিডিও দেখাই যায়, ভিডিওতে কাঁচকলা। এখন আমাকে আজকে একটা ভিডিও ছেড়েছিলাম, বলছে দাদা আপনার কাছে 3D কেন বানাবো? এআই দিয়ে 3D বানানো যায়। এআই যদি সবই করে দেবে, তাহলে কুমার কনস্ট্রাকশন খুলে বসে আছো কেন বাবা? এআইয়ে একটা জিনিস যেটা হয়, সেটা একটা পার্টিকুলার জিনিস হয়, এবং এআই করে দেওয়ার পর নিচে একটা লেখা দিয়ে দেয়। কি বিস্তারিত জানার জন্য ওই লাইনের এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ারদের মতামত নেই। বোঝাতে পারছি? আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ঘটনা যেটা সবসময় একটা জিনিস জেনে রাখতে হবে, আমরা মানুষরাই অনেক কিছু তৈরি করি আমাদের সেই কাজগুলোকে সহজ করার জন্য। তো সেই সহজ কাজগুলোকে আরও বেশি সহজভাবে বোঝার জন্য আপনাদের কিন্তু একটু এডুকেশন রাখতে হবে এই সমস্ত বিষয়ে। এবার দেখুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। তাহলে আপনি মার্বেল বসানো শিখে গেছেন, মশলা কিভাবে করবেন শিখে গেছেন, টালি বসানোও শিখে গেছেন অ্যাডহেসিভ দিয়ে। অ্যাডহেসিভ দেয়ালে কী করে টালি লাগাবেন, নচ ট্রাভেল দিয়ে আঁচড় কাটতে হবে, এবং সেটা দেয়াল টালি দু জায়গাতেই লাগাতে হবে। তারপর আপনি টাইলটা লাগানোর পর ওই যে ভাইব্রেটার রয়েছে, কাঁপাতে হবে, হাতুড়ি মেরে মেরে করতে যাবেন না। এখন যেহেতু কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করুন। তো এই হচ্ছে আজকের ব্যাপার। এখন ঘটনা হচ্ছে, অ্যাডহেসিভ অনেক বেশি শক্তিশালী সিমেন্ট মর্টারের থেকে। আজকের দিনের যেহেতু তাপমাত্রা ডে বাই ডে বেড়ে চলেছে, সেহেতু
সেহেতু কিন্তু সিমেন্ট কিন্তু কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আমরা কিউরিং ঠিকঠাকভাবে না করতে পারি। তাই অ্যাডহেসিভ টাইলের ক্ষেত্রে অবশ্যই ইউজ করুন। তবে হ্যাঁ, এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম মার্বেল নিয়ে, যেখানে আমি সিরামিক টাইলস, ভিট্রিফায়ার টাইলস এই সমস্ত ক্যাটাগরি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো সেগুলো এই ভিডিওর মধ্যে নয়। এই ভিডিওর মধ্যে এই টেকনিক্যাল টার্মগুলো থাকলো যে কিভাবে আমি বসাবো, মর্টারটা কি সিলেক্ট করব। দু ধরনের মর্টার, বারবার আমরা কনফিউশনে পড়ে যাই। তবে বারবার ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিতে চাই, সিমেন্ট আর অ্যাডহেসিভ কখনোই মেশাবেন না। বোঝাতে পারলাম? আর ভালো মার্বেল মিস্ত্রির গুণ কী? ভালো মার্বেল মিস্ত্রির প্রধানতম গুণ মার্বেলের জয়েন্ট, টাইলসের জয়েন্ট ঠিকভাবে মেলানো, স্লোপিং ঠিক রাখা। একজন ভালো মার্বেল মিস্ত্রির প্রাথমিক গুণ হচ্ছে স্লোপিং। সে যদি ঢাল ঠিক না রাখতে পারে, টয়লেটের ঢাল করছে, দেখা যাবে জল উল্টো দিকে দাঁড়াচ্ছে, তাহলে তাকে ভালো গুণগত মার্বেল মানের মিস্ত্রি বলা যাবে না। আর সবথেকে বড় ব্যাপার, সবথেকে যেটা ল্যাথার্জি হয় আমরা দেখেছি এখন মার্বেল ওয়ার্কসে বা টাইলস ওয়ার্কসে, সেটা হচ্ছে গ্রাউটিং করার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে গ্রাউটিং করা হচ্ছে। গ্রাউটিং করার ক্ষেত্রে জয়েন্টকে খুব ভালোভাবে আগে ক্লিন করুন, ছুরি কাঁচি দিয়ে ক্লিন করুন, তারপর ভ্যাকিউম ক্লিনার দিয়ে চেঁচে শুষে নিয়ে বার করে নিন টাইলসের জয়েন্টের সমস্ত হাবড়ি জাবড়ি মালগুলোকে। তারপর সেখানে ইপক্সি গ্রাউটিং বা যে কোনো ধরনের গ্রাউটিং আপনারা ইউজ করুন। তবে যেসব জায়গায় বাথরুম যেখানে জলের ব্যাপার রয়েছে সেখানে ইপক্সি গ্রাউটিং ব্যবহার করার চেষ্টা করুন। এরপরেও যদি মনে হয় সব তথ্য এই 20 মিনিটের ভিডিওতে পেলাম না, তাহলে পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আর সেই সমস্ত বিল্ডার আর মিস্ত্রিদের উপর যারা ভরসা করে বাড়ি নির্মাণ করছিলেন এতদিন, তাদেরকে বলছি পড়াশোনা জানা ইঞ্জিনিয়ারদের থেকে মতামত নিতে শিখুন। যখন ইঞ্জিনিয়াররা এত অ্যাভেলেবেল ছিল না, এত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছিল না, তখন একটা বিল্ডারের কাছ থেকে নেওয়া পরামর্শ ভেবে দেখুন না। 3-4 মাস দোকান খুলে বসে রয়ে আর বাইরে থেকে অগাধ টাকা কামিয়ে নিয়ে এসে একটা বিল্ডার দোকান খুলেছে, সে যদি সবই জেনে যেত তাহলে আর এত পড়াশোনা করে বিটেক এমটেক করে ইঞ্জিনিয়ার হওয়ার কি দরকার ছিল? হয়তো সে সেই মালটার ব্যাপারে জানতেই পারে। আজকে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে এশিয়ান পেন্ট, একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে দেখা যাবে ডক্টর ফিক্সিট। সেই ইনফরমেশানটা একটা বিল্ডারের কাছে এলো, আমাদের কাছেও আসে। সে হয়তো সেই বিষয়ে তাকে কিছু টিপ্পণী দিল তার সেলস এক্সিকিউটিভ পার্সন, সে সেটা জানে। তার মানে এই নয় সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তাহলে এত কষ্ট করে বিটেক এমটেক করে ইঞ্জিনিয়ার হওয়ার তো দরকার ছিল না। সবাইকে বলবো নিজের ছেলেকে বিল্ডার বানান, দোকানদারেরা মাল দিয়ে যাবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ারের উপরে তৈরি হয়ে যাবে। অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা, কুমারদা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। ভালো থাকবেন। হ্যাঁ, এই দুটো ভিডিও যেগুলো এলো দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমার এই ধরনের ভিডিও দেখতে পাবেন।